ফরিদপুর অঞ্চলের তৃণমূল নেতাদের নিয়ে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির উপর কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এখানে কৃষকের কথা আছে, এখানে শিক্ষকের কথা আছে, এখানে ছাত্রের কথা আছে, এখানে বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবী মানুষের কথা আছে। জবাবদিহিতা না থাকায় স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে দুর্নীতি সার্বজনীন রূপ পেয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। হাজারো কোটি টাকা তারা পাচার করে দিয়েছে। দেশে যদি সত্যিকারভাবে জবাবদিহিতা থাকতো তাহলে কি দেশের মানুষের এই ২,০০০ কোটি টাকা পাচার করা সম্ভব ছিল? অবশ্যই সেটা সম্ভব ছিল না। কাজেই আমরা দুর্নীতিকেই অ্যাড্রেস করতে চাই, আমরা আইনের শাসনকেই প্রতিষ্ঠিত করতে চাই। জনগণের সমর্থন নিয়ে বিএনপি কল্যাণমূলক দেশ গড়তে চায় বলেও জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এটি একটি স্বাভাবিক ব্যাপার যে বিএনপির মতন একটি দল একটি নির্বাচনই চাইবে, যে নির্বাচনে মানুষ নিরাপদে স্বাধীনভাবে ভয় ভীতিহীনভাবে ভোট দিতে পারবে। আমরা জনগণের যেটি ডিসিশন, যেটি সিদ্ধান্ত নির্বাচনের মাধ্যমে, সেটি অবশ্যই আমরা মেনে নেব। আস্থা ধরে রাখতে জনপ্রত্যাশা পূরণের নির্দেশনাও দেন তিনি। জনগণকে আস্থায় রাখতে হলে অবশ্যই জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে উঠতে হবে, চলতে হবে, আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে সেভাবে বসতে হবে। আমাদের মধ্যে কেউ কেউ কিছু কিছু ভুল করছে, সেই ভুলগুলোকে তাদেরকে শুধরে দিতে হবে, অথবা তাদেরকে সতর্ক করতে হবে, তাদেরকে সাবধান করতে হবে। ক্ষেত্র বিশেষে আমাদেরকে আরো কঠোর হতে হবে। দলের পুঁজি হচ্ছে জনগণের আস্থা। জনগণের আস্থা যদি, এই পুঁজি যদি নষ্ট হয়ে পুঁজি যদি হাত পড়ে, তাহলে কিন্তু সবকিছু নষ্ট হয়ে যাবে। সব শ্রেণী এবং পেশার মানুষকে নিয়েই বিএনপি দেশ গড়ার কাজ করতে চায় বলেও জানান তারেক রহমান। দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হলে সকলকে একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবেই করতে হবে। মাহবুব সৈকত, মাই টিভি, ফরিদপুর।